নমস্কার, আমি পিউর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে কোনো রান্নার রেসিপি নয়, ভাবলাম আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। 2013 সাল সায়ন্তনের কর্মসূত্রে আমরা পুনেতে আসি। সব কিছু নিয়েই আমরা সেই সময় স্ট্রাগল করছি, আর আমি স্ট্রাগল করছি রান্না নিয়ে। রান্না ছিল আমার কাছে আতঙ্ক। প্রথম দিনের কথা আপনাদের বলি। সারা সকাল আমি কিছু করে উঠতে পারিনি সায়ন্তনের লাঞ্চের জন্য। লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, কিন্তু সেরকম কিছুই রেডি করে উঠতে পারিনি। আর রুটি করেছিলাম চামড়ার মতো। গেস্ট এলে তাদের যে কিভাবে আপ্যায়ন করব আমি ভেবে উঠতে পারতাম না। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না, কিছু না কিছু একটা করতেই হবে ভাবলাম। সেই জন্য দ্বারস্থ হলাম ইউটিউবের। সারাটা দুপুর কাটতো আমার ইউটিউব থেকে রান্না শিখে। সেগুলো অ্যাপ্লাইও করতাম। সবসময় যে খুব ভালো করে উঠতে পারতাম তা নয়, কিন্তু হাল ছাড়িনি। চেষ্টা করতে করতে বলতে পারেন সেই আতঙ্ক আমার ভালো লাগায় পরিণত হয়েছিল। যখন কেউ আমার রান্না খেয়ে প্রশংসা করতো বা সায়ন্তন বলতো ভালো হয়েছে, ভীষণ আনন্দ হতো। আজ 2018, 5টা বছর পার হয়ে গেছে। এখন ব্যাঙ্গালোরে অনেকটাই রান্না শিখেছি। কিছুটা রান্না অন্যরকমভাবে করারও চেষ্টা করি। তো ভাবলাম যে এই আমার মতো যারা রান্নাকে আতঙ্ক মনে করেন বা যারা বিগিনার্স, তাদের জন্য আমি কিছু একটা করি। তো সেই উদ্দেশ্য নিয়েই ইউটিউব চ্যানেল। বিশ্বাস করুন, একবার রান্নার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বা রান্নাকে ভালোবেসে দেখুন, রান্না আপনাকে ফেরাবে না। আমি নিত্য নৈমিত্তিক কিছু রেসিপিও দিই, আর উইকেন্ডের জন্য বা স্পেশাল কোনো অকেশনের জন্য কিছু অন্যরকমভাবে করার চেষ্টা করি। একই জিনিস একটু অন্যরকম টাচ দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকুন। যদি কিছু ভুল ভ্রান্তি ঘটে অবশ্যই আমাকে ধরিয়ে দিন, আমার সাথে সহযোগিতা করুন আমার এই চ্যানেলকে, আমার এই উদ্দেশ্যকে সার্থক করার জন্য। ধন্যবাদ।